ই বাবু খাটি মহুয়া লিবি নাকি? দে। বেশি খাসতে বটে, ক্লিসা হইবে। উফ, কি সুন্দর পরিবেশ বলো। দারুণ, অসাধারণ। তাহলে আমার টেস্ট আছে বলো। হানিমুনের জন্য দার্জিলিং, উটি এইসব জায়গায় না গিয়ে এমন একটা গ্রামে রিয়েলি গ্রেট। একটু ব্যতিক্রমী হলে জীবনটাকে এনজয় করা যায়। শোন, গদবাদা জীবন থেকে বেরিয়ে আসাটাও তো একটা জীবন। সত্যি, এই ওয়াজ গ্রাম, মাদুলের শব্দ, আদিবাসী নাচ, মহুয়ার রস আর ঘড়ির মতো ধুম, অসাধারণ। তাই বলে বেশি মহুয়া খেয়ে নিও না, এতে খুব নেশা হয়। ওকে, একটু কাছে এসো না ডালি, ছোট্ট করে একটা কৃষি করি। পরে, আগে পরিবেশটাকে এনজয় করো। হানিমুনে এসেছো, এসব তো হবেই। তুমি আরেক চুমু দাও। নেব। আচ্ছা শোন, এই নেশা ধরানো পরিবেশে আমরা যদি একটা, চলো না একটা খেলা খেলা যাক। খেলা? খেলা, একটা অন্যরকম খেলা। জানায়। ওহ, ডোন্ট বি সিলি সোম। তাহলে একটা অন্য খেলা। আচ্ছা সোম, আমাদের জীবনেও তো কিছু অতীত আছে, ভালো মন্দ ঠিক ভুল মেশানো একটা অতীত। সেই অতীতটাকে না, সেই অতীতের ভুলগুলোকে যদি আমরা শেয়ার করে নিই, যদি কবর খুঁড়ে তুলে আনতে পারি সেই অতীতের কঙ্কালটাকে। ভুল? এমন তো না যে তুমি কোনোদিন কোনো ভুল করনি, কোনো অন্যায় করনি। কি লাভ তাতে? লাভ লোকসানের কথা এখানে আসছে কোথা থেকে? ইটস আ গেম। তারপর নিজের হাত কামড়ানো, আত্মতৃপ্তি। চলো, খেলাটা কিন্তু খুব রিস্কি বৃষ্টি। কেন ভয় পাচ্ছ? টেক ইট ইজি। ওকে, চলো, তুমি শুরু করো। শিওর? ভুল বা অন্যায় জানি না, তবে আমার জীবনে তুমি প্রথম পুরুষ নও। বৃষ্টি? কলেজ লাইফে আমার ভালোবাসা হয়েছিল একটা ছেলের সাথে। ব্রিলিয়ান্ট, চনমনে একটা ছেলে। প্রায় 6 বছর রিলেশন ছিল আমাদের। 6 বছর? হয়তো বা 2-4 মাস বেশি। কতটা ঘনিষ্ঠতা ছিল তোমাদের? নারী পুরুষ প্রেমিক প্রেমিকা যতটা ঘনিষ্ঠ হওয়া সম্ভব। হাত ধরা, চুমু খাওয়া, তার থেকেও বেশি। ইনফ্যাক্ট আমাদের মধ্যে কয়েকবার ফিজিক্যাল রিলেশনও হয়েছিল। বৃষ্টি, রাগ করো না, অতীতের কবর খুলতেই তো আমরা বসেছি। ছেলেটা এখন কোথায়? নেই, হারিয়ে গেছে পৃথিবী থেকে।
যাক, এবার তোমার কথা বলো। আমি? হ্যাঁ, তুমি। না না, বিষয়গুলো ছেলে খেলা নয় বৃষ্টি। কাপুরুষের মতো কথা বলো না সোম। কাপুরুষ? তো নিজের অতীতকে এত ভয়? আমার অতীত অনেক বেশি ভয়ঙ্কর বৃষ্টি। ভয়ঙ্করের মুখোমুখি হওয়ার জন্যই তো এই খেলা সোম। আমি একটা মার্ডারার বৃষ্টি। রিয়েলি? একটা ছেলেকে আমি নিজের হাতে খুন করেছিলাম ছুরি চালিয়ে। কেন? কেন খুন করেছিলে? টাকার জন্য। টাকার জন্য? ইয়েস, আমার টাকার দরকার ছিল। কিরে, মন খারাপ করে বসে আছিস? না, কিছু না। শুনলাম তুই পল্টুদার কাছে গিয়েছিলিস। হ্যাঁ, একটু দরকার ছিল। টাকার জন্য তো? হ্যাঁ। কত দরকার তোর? মানে? ক টাকা লাগবে? আর কি করছো? না, সিরিয়াসলি বলছি। কত লাগবে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ? লাগলেই বা কে দিচ্ছে? আমি দেব, তবে তোকে একটা কাজ করতে হবে। কাজ? হ্যাঁ, আমার জ্যাঠার ছেলে কল্যাণকে চিনিস? হ্যাঁ, কল্যাণকে চিনি। সরকি জমিটা বিক্রি করা নিয়ে খুব ব্যাগরা দিচ্ছে। মালটাকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিতে হবে? 3 লাখ টাকা পাবো। অসম্ভব, আমি পারবো না। ব্যাগ ভেবে চিনতে, হ্যান্ড ক্যাশ 3 লাখ। এই কল্যাণ, শোন। হ্যাঁ, তোর সঙ্গে একটা কথা আছে। বলো। একটু সাইডে। কি ব্যাপার বলো তো? চল না পাশে। কোথায় যাচ্ছ? চল, সাইডে চল। কি বলে বলছিলে? বলবো না, করবো। প্লিজ কিছু করো না, প্লিজ কিছু করো না। জীবনের দাম আমার কাছে 3 লাখ টাকা। প্লিজ কিছু করো না, প্লিজ কিছু করো না। ছেলেটার নাম নিশ্চয়ই কল্যাণ। তুমি? কল্যাণ গিরি। তুমি কি করে জানলে? ছাত্র সংঘের মাঠের কোণে পড়েছিল। তুমি কি করে জানলে? বুকের মধ্যে 6 ইঞ্চি ক্ষত ছিল। তুমি? আমি সব জানি সোম, আর জানি দেখেই তোমার ওই শেষ বেগে আমি বিষ মিশিয়ে দিয়েছি। কারণ সেই কল্যাণী আমার ভালোবাসা ছিল, আমার প্রথম আর একমাত্র ভালোবাসা। তার খুনিকে আমি কি করে ছাড়ি বলো? Goodbye, Shom.